মানুষ তার পছন্দের মানুষটাকে পেয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করব খিচুড়ি। শ্বশুর বাড়িতে এই প্রথম সবজি খিচুড়ি খাবো, তাও আমার বড় বোনের হাতের। সব সময় তো শাশুড়ির হাতের খাবারই খাওয়া হয়, এই প্রথম ননদিনীর হাতের খাবার খাবো। দেখবো তার রান্নাটা কেমন হয়। তো আমার সাথে আপনারাও দেখুন সে কিভাবে রান্না করে। আপু রান্না করে না 2 বছর হলো, সে তেমন রান্না বান্না করে না। তো আজকে হঠাৎ করে বলতেছে তার হাজবেন্ডের জন্য সে স্পেশাল ভাবে খিচুড়ি রান্না করবে। রান্না করছে আর সে তার মাকে বলছে, মানে আমার শাশুড়ি মাকে বলছে, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো আর দেখো আমার রান্নাটা হয় কিনা। তো আপু খুব সুন্দরভাবে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি যা যা লাগে তা দিয়ে নিল, সাথে কিছুটা আদা রসুন বাটাও দিয়ে দিল। তারপর খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, রান্না শিখছি। সে রান্না করছে আর বলছে আমি ভালোভাবে মানে কি বলে এটাকে চামচ দিয়ে নাড়তেও পারছি না। অনেক দিন ধরে রান্না করে নাও, আর ও তেমন রান্না বান্নাও করে না, আর 2 বছর যাবত টোটালি রান্না করে যায় না। এই কারণে হয়তোবা ওর কাছে একটু কমফোর্ট লাগতেছে না রান্নার জন্য। নিজেকে অল্প অল্প করে হলুদ মরিচ দিয়ে নিচ্ছে, তখন পরিমাণটাও সে বোঝে না আর আমি তো বুঝিই না। এই কারণে অল্প অল্প করে মানে দিয়ে জিহ্বায় দিয়ে চেক করে করে দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা। তারপর আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ও। তারপর কিছুটা লবণ দিয়ে নিল, কিন্তু এই লবণে কাজ হবে না, খুব অল্প লবণ দিয়েছে যেহেতু সবজির খিচুড়ি, সবজি খেয়ে ফেলবে। তারপর দিয়ে দিল ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তারপর আবারও মিক্স করছে। আপনারা খেয়াল করলে দেখবেন ও একটা করে মশলা দেয় আর একবার নাড়া দেয়, একটা করে মশলা দেয় আর একবার নাড়া দেয়। এখন দিতেছে মুরগিগুলো, মানে মুরগির মাংস দিতেছে এখন, কিন্তু খুব অল্প পরিমাণে দিতেছে মুরগির মাংস, কারণ এটা মুরগির খিচুড়ি না, এটা সবজির খিচুড়ি। এই কারণে মাংসের পরিমাণটা খুব কম দিছে, মানে শুধু মাংসের ফ্লেভারটা নেওয়ার জন্য। আর এখন কিন্তু আমার শাশুড়ি মা রান্না করছে, ও চলে গেছে, ফুল রান্নাটা ও করতে পারেনি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে চাল ডাল মিক্স করে দিয়ে দিবে, তারপর ভালোভাবে নেড়ে তারপর কয়েক টুকরা আলু দিয়ে নিল, তারপর ভালোভাবে নাড়বে। দেখুন নাড়াটা কত সুন্দর হয়, তাই না? এখন খিচুড়ির মেন পার্ট সবজিগুলো দিয়ে নিচ্ছে, তারপর সুন্দরভাবে সবকিছু একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিবে। সাথে ফ্রিজে রাখা কিছু গাজর দিয়ে নিচ্ছে, তারপর একটুখানি নেড়ে ছেড়ে গরম পানি ঢেলে দিল যেন চালগুলো তাড়াতাড়ি ফুটে যায়। এর উপরে ফুলকপিগুলো দিয়ে নিল। এই তো কিছুক্ষণের মধ্যে পানিগুলো টকবক করে উতরাতে শুরু করলো আর পুরো বাড়িতে ঘ্রাণ বের হলো। খিচুড়ি প্রায় হয়ে গেল। আচ্ছা এখন বলুন তো খিচুড়ির ক্রেডিটটা কে পাবে, শাশুড়ি মা নাকি ননদিনী? কমেন্ট বক্সে জানাবেন তো। এই তো আমি এখন আমার জন্য কিছুটা খিচুড়ি সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের জন্য এইটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।